আসসালামু আলাইকুম। যশোর কৃষির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গাছের বয়স আপনারা দেখতে পারছেন, এটা হলো আপনার 5 মাস 6 মাস। তো এই গাছের গোড়াগুলা মূলত আজকে দেখতে পাচ্ছেন যে কাদা দিয়ে বান্ধার কাজ চলতেছে। প্রত্যেকটা গাছের গোড়া কাদা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। তো অনেকে বলে যে ভাই গোড়াগুলা এইভাবে কাদা দিয়ে বাইন্ধে দেন কেন, এর কারণ কি? তো কারণটা হলো, মনে করেন যে আপনি যখন আপনার এই গাছের গোড়াগুলা বেঁধে দেবেন, মানে 3 মাস 4 মাসের পরের থেকে যে গাছগুলার গোড়াগুলা, মানে এই গোড়ার কাঠগুলো উপর দিকে ওঠে, এই কাঠগুলা যখন আপনি কাদা দিয়ে এভাবে সুন্দরভাবে যখন গোড়াগুলা কাদা দিয়ে এভাবে বাইন্ধে দেবেন, এতে আপনার মনে করেন যে সামনে যে গরম পড়তেছে, এখন আমরা গোড়া বেঁধে দিই, এই গরমের সময় কাদা ভেদ করে গোড়া দিয়ে কিন্তু আপনার লতিগুলা বের হবে। তো আমার গত ভিডিওতে আপনারা দেখছেন যে কীভাবে লতিগুলা বের হয়। তো এই জন্যই গোড়াগুলা, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া কাদা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আপনাদেরকে দেখায়, সুন্দরভাবে দেখায়। এই যে দেখুন গাছের গোড়াগুলা, এই গোড়াগুলা আবার পুনরায় কাদা দিয়ে বেঁধে দেওয়ার কাজ চলতেছে। এই যে দেখুন, তো এইভাবে কাদা দিয়ে যখন আপনারা প্রত্যেকটা গাছের গোড়া বেঁধে দেবেন, এতে হলো আপনার প্রত্যেকটা গাছের লতি সুন্দরভাবে আবারও চিকুন এ গ্রেডের যে লতিগুলা, এই লতিগুলো আসা শুরু হবে। তো এই জন্য আপনারা সবসময় কী করবেন, আপনাদের গাছের গোড়াগুলা কাদা দিয়ে বেঁধে দেবেন। এই যে দেখুন, এছাড়া আপনার কাদা দিয়ে বেঁধে দিলে গোড়া পচা কমে, এটা মাথায় রাখবেন। পাশাপাশি আপনাদেরকে আর একটা বিষয় দেখাই, যে গাছের যখন আপনারা সার কীটনাশক দেবেন, তখন দেখবেন যে গাছের এই পাতার উপর যেন সার জমে না থাকে। জমে থাকলে কিন্তু এই যে এইভাবে কিন্তু পাতায় হলো স্পট পড়ে যায়, এই যে পাতা স্পট পড়ে যায়। আর যাদের গাছের পাতা হলো আপনার পচে আছে, পাতা পচা রোগ দেখা দিচ্ছে, তারা অবশ্যই আপনারা ব্যবহার করবেন রিভার্সটা। আর যদি গোড়া দেখেন যে গোড়া পচে আছে, তাহলে গোড়া যে জায়গাটা পচে যাবে সেই জায়গাটা পরিষ্কার করে আপনার কাদা দিয়ে বেঁধে দেবেন। পাশাপাশি আশা মিলটা ব্যবহার করবেন। তো গোড়া পচা পাতা পচার জন্য আশা মিলটা ব্যবহার করবেন এবং রিভার্সটা ব্যবহার করবেন। আর যদি তিলে যা পোকা হয়, এই যে কচু পাতার পিচ্ছে, যেহেতু আমার নাই এই জন্য আমি দেখাইতে পারছি না, এরকম পিছনে আপনার কালো কালো ফুটা হয় তিলের মতন, ওটা বলে তিলে জাপ বা জাপ পোকা। ওর জন্য ভার্টিমেকটা ব্যবহার করবেন, সাথে একটা গন্ধনাশক দেবেন। আর যদি হলো আপনার লেদা পোকা খেয়ে ফেলায়, মানে এক ধরনের পোকা আছে যে পাতাগুলা, আমার যেহেতু নাই তারপর বলতে এই পাতাগুলো খেয়ে ফেলায় লেদা পোকায়, সেই ক্ষেত্রে আপনি ইটি গোল্ড, আলটিমা প্লাস, কাপলান, ভলিউম, সাইকেল, নাইট্রো, এই যে যতগুলো ওষুধ বললাম, যে কোনো একটা আপনি পাইলে এইগুলো আপনি আপনার জমিতে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে পাতা যেগুলো খেয়ে ফেলা দিয়েছে পোকা, ওইগুলো পোকা আপনার মারা যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর কীটনাশকগুলো যদি আপনাদের ওখানে না পাওয়া যায়, তাহলে অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি কীটনাশকগুলো আপনাদেরকে দিতে পারবো। এই হলো বিষয়। তো আমার ভিডিওতে আমি সবসময় আপনাদেরকে যেই কচু চাষের বিষয়গুলো এগুলো তুলে ধরার চেষ্টা করি, যদি আপনাদের কোনো উপকারে আসে। তো এই ছিল আমার আজকের মতন ভিডিও। যদি আপনাদের কারোর চাষের জন্য কোনো পরামর্শ লাগে, চারা লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।